এবার জামাতকে সঙ্গে নিয়েই আন্দোলনের নতুন ছক বিএনপির, কিন্তু জামাত ইসলামী এবার ভাবছে ভিন্ন কিছু। দর্শক, বিএনপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আরও অনেক নেতারা মুক্তি পাওয়ার পর যে 25,000-এর কথা বলা হচ্ছে, প্রায় সবাই মুক্তি পেয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি দর্শক, আর হয়তোবা 1,500-এরও কম নেতাকর্মী আছে। এটা একটা সুখবর, অনেকেই হয়তোবা জানতেন না যে সেই 25,000-এর কী খবর। 1400-1500 নেতাকর্মী বাকি আছে। জামাত শিবিরের আমির বাদ দিলে উল্লেখযোগ্য তেমন কেউ নেই, কর্মীরাও প্রায় সবাই মুক্তি পেয়েছে, অল্প হাতে গোনা কয়েকজন আছে। এখন যেহেতু পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে, নেতাকর্মীরা প্রায় সবাই মুক্তি পেয়েছে, বিএনপির কেন্দ্রীয় নেতাদের আর বাকি 9 জন মুক্তি পেলে মোটামুটি তারাও হাফ ছেড়ে বাঁচে। তো এই পরিস্থিতিতে বিএনপি কি করবে, নতুনভাবে নতুন উদ্যমে কিভাবে শুরু করবে, সেখানে জামাত ইসলামের অবস্থান কি হবে, জামাতকে রাখবে কি রাখবে না, জামাতের সাথে জোট হবে কি হবে না, না জামাতের সাথে যুগপথ হবে, এইসব বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ অলরেডি বিএনপির মধ্যে হচ্ছে, ব্যাপক আলোচনা আছে। আমরা এই বিষয়ে খোঁজখবর নিয়েছি। আমরা দুই পক্ষ থেকেই বিভিন্ন সোর্সে তারা কি ভাবছে এটা একটু জানার চেষ্টা করেছি। দর্শক, বিএনপির অধিকাংশ যেটা এখন মনে করে, নেতৃত্বেরই, ডিসিশন মেকার্সদেরই, যে না, জামাতকে সাথে নিয়ে আন্দোলনের নতুন ছক তারা করছে এবং করতে হবে। তারা জামাতকে ধরে নিচ্ছে যে জামাত এবার থাকবে। তবে জোট কোন সময় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করা হবে এ বিষয়ে বিভিন্ন মত আছে। কেউ বলছে না, এত তাড়াতাড়ি দরকার নেই, এরকম চলতে থাকুক, যখন আন্দোলন একেবারে পিক করবে, চূড়ান্ত পর্যায়ে যাবে, তখন প্রয়োজন হলে যুগপথের অন্যান্য শরীরটা যদি অসন্তুষ্ট না হয়, জোট আনুষ্ঠানিকভাবে সামনে আনা হবে। এর মানে জামাতকে এবার বিএনপি রাখতেই চাচ্ছে। জামাতকে রাখা যাবে না, জামাতকে রাখলে কে কি বলবে, অমুক অসন্তুষ্ট হবে, এ ধরনের কথাবার্তা বিএনপির মধ্যে এখন আর কেউ বলছে না। এটা বিএনপির রাজনীতির একটা বড় ধরনের প্যারাডাইম শিফট। হ্যাঁ, জামাতকে যুগপথ হিসেবে প্রকাশ্যে রাখা হবে না জোটের মিত্র হিসাবে রাখা হবে, এই বিষয় নিয়ে বিএনপিতে এখন ইখতিলাফ, কিন্তু জামাতকে রাখা নিয়ে ইখতিলাফ নাই। যেটা 2024 সালের 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আগে বা 28 অক্টোবর আগের চিত্রতে বা আগের দৃশ্যপটে যে ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফটা বিএনপিতে কেটে গিয়েছে। তাহলে দর্শক, বিএনপি এবার জামাতকে পাশে চায়। বিএনপি নেতৃবৃন্দ মুক্তি পাওয়ার পর তারাও জামাতকে সাথে নিয়েই আন্দোলনের কথা বলছে। যদিও গণমাধ্যমে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু আসেনি, আমরা সেটাই জানতে পেরেছি। ইত্তেফাক অবশ্যই এই বিষয়ে একটা রিপোর্ট করেছে যে জামাতকে সাথে নিয়েই আন্দোলনের নতুন ছক করছে বিএনপি। কিন্তু জামাত এবার ভাবছে ভিন্ন কিছু। কি ভাবছে জামাত? জামাতের মধ্যে আমি খোঁজখবর নিয়ে যেটা জানতে পেরেছি, দুইটা স্কুল অফ থট নেতৃত্বের মধ্যেই, নির্বাহী পরিষদের সদস্যদের মধ্যেই, মজলিসুরের সদস্যরাও এই দুই ভাগে বিভক্ত। জামাতের একাংশ মনে করে অ্যাট এনি কস্ট, যে কোনো সময় সুযোগ আসলেই বিএনপির সাথে জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে বিএনপির ডাকে সাড়া দিয়ে জোটগত আন্দোলন শুরু করা দরকার। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা হীনমন্যতা দেখানোর কোনো কারণ নেই, কোনো যুক্তি দেখানোর কোনো কারণ নেই। বিএনপি বলেছে, বিএনপি রাজি আছে, পরিবেশে এসেছে, অতএব জোট সামনে আনতে হবে। এই চিন্তাধারা যারা লালন করেন তারা একটু বেশি নির্বাচনমুখী। নানান কারণ রয়েছে। তারা বিশ্বাস করেন, তাদের বিশ্বাসের যৌক্তিকতাও রয়েছে, যে বিএনপিকে বাদ দিয়ে জামাত একা রাজনীতিতে ওই অর্থে প্রাসঙ্গিক নয়। আবার জামাতকে বাদ দিয়ে বিএনপি একা তেমন কিছুই করতে পারবে না, এরকম একটা চিন্তা তাদের মধ্যে আছে। আবার ব্যক্তিগত কিছু অবস্থানগত বিষয়ও এখানে কনসিডারেবল। সেটা হচ্ছে, অনেকেই আছে যে জামাত এককভাবে নির্বাচন করলে তারা কখনোই নির্বাচনে জিততে পারবে না, তাতে যতই ফেয়ার ইলেকশন হোক। কিন্তু জোটগতভাবে নির্বাচন করে নিশ্চিত তারা জোটের আসন পাবেন এবং তাহলে নিশ্চিত তারা জিতবেন। ব্যক্তিগত দর্শন এবং সামগ্রিকভাবে জামাতের রাজনৈতিক প্রাসঙ্গিকতা, এই দুইটাই কাজ করছে বিএনপির সাথে যে কোনো সময় জোট সামনে আনার পক্ষে যারা যুক্তি দিচ্ছে। এবং এই ধরনের বিভেদ থাকাটা তো একেবারেই জরুরি। ইখতিলাফ তো করতে হবে, সবাই তো আর একই ধারণার হলে তাহলে তার সঠিকটা বের হয়ে আসবে না, বিতর্কের বিষয়টা আসে না। দর্শক, আরেকটা গ্রুপ আছে যে না, জামাত অফিস খুলতে হবে,
সব কিছু স্বাভাবিক করতে হবে। বিএনপির সাথে জোটে গেলে আবার জামাতের উপর নির্যাতন আসবে। জামাতকে বিএনপি অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। অতএব এত সহজে জামাত বিএনপির সাথে জোটে যাবে না, গেলেও সেটা অনেক পরে। আপাতত একলা চলো নীতি, এর মধ্যেই কল্যাণ, এটা জামাতের একটা বড় অংশ মনে করে। তো দর্শক, আমি মনে করি যে জামাতের দুই গ্রুপেই স্ব অবস্থান থেকে সঠিক চিন্তা করছে। তো যাই করা দরকার, একটু সময় নেওয়া দরকার। সময় নেওয়ার মধ্যেই এখানে কল্যাণ আছে। রাতারাতি বিএনপির ডাকে রেসপন্স না করাটাই ভালো, তাতেই জামাতের জন্য লাভ হবে। 18 ফেব্রুয়ারি 2024 আমরা এই আলোচনা করছি।